আসসালামু আলাইকুম। চতুর্থ সেমিস্টার ডিসি মেশিন বইয়ের আজকে লাস্ট ডিসি জেনারেটরের যে লাস্ট সার্কিটটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এটি যদি আমি বুঝতে পারি তাহলে আমি যে কোনো ম্যাথের ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, তো আমাদের শান্ট জেনারেটর দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লং শান্ট আর একটা হচ্ছে শর্ট শান্ট। আমি লং শান্টটা আগে আলোচনা করে দিয়েছি এবং শর্ট শান্ট আজকে লাস্ট আলোচনা করব। তো শর্ট শান্টের ক্ষেত্রে আমরা তো জানি এখানে আমরা ভোল্টেজ পাবো, লোড ভোল্টেজ। ওকে, এখানে আমি লোডের কারেন্ট পাবো। আচ্ছা, এখানে আমি আর্মেচার কারেন্ট পাবো, যেটা আমি লিখে দিয়েছি আগে। আর এখানে আমি পাবো কোন পথে কারেন্ট, সেটা হচ্ছে শান্টের কারেন্ট পাবো। ওকে, তো আমি এই সার্কিটটাই তো তা শর্ট শান্টের ক্ষেত্রে আমার কী ছিল, এইখানে আমার রেজিস্ট্যান্সটা ছিল মানে সিরিজের জেনারেটরের সাথে আমার আর্মেচার কয়েলের সাথে আমার সিরিজের কারেন্টের ছিল। ওকে, তো এখানে আমার পৃথকটা হয়েছে কি, শর্ট শান্টের ক্ষেত্রে এটা আমার লোডের সাথে সিরিজে কারেন্টেড থাকবে। এটাই আমার মনে হয়, এটা লোডের সাথে সিরিজে কারেন্টেড থাকবে। ওকে, তো এখান থেকে আমি যদি মোট ইনডিউস ইএমএফ বের করতে যাই, ইনডিউস ইএমএফ বের করতে গেলে আমার এই কারেন্টটা লাগবে, আর্মেচার কারেন্ট। তো আর্মেচার কারেন্ট পাবো কীভাবে? আর্মেচার কারেন্ট পাবো শান্টের কারেন্টটা, মানে দুই পথে যাচ্ছে না শান্টের কারেন্ট এবং লোডের কারেন্ট, এই দুই কারেন্ট যদি যোগ করি তাহলে আমি আর্মেচার কারেন্টটা পাবো। তো আর্মেচার কারেন্টটা আমার মোট কারেন্ট পাইলাম। হ্যাঁ, এখন আর্মেচারের কারেন্ট যদি পাই তাহলে ইএমএফ, ইনডিউস ইএমএফ বের করতে গেলে আমাকে কী করতে হবে, অথবা এই পথে একবার যেতে হবে বা এই পথে যেতে হবে। তো আমি প্রথমে দেখব কোন পথটা সহজ, যদি এই পথে ডিটেলস দেওয়া থাকে তাহলে আমি এই পথ দিয়ে যাব। এই পথ দিয়ে গেলে আমার কী পাবো, দেখো এই পথে একটাই ড্রপ হবে, সেটা হচ্ছে কি শান্টের 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 ভোল্টেজ ড্রপ হবে। সেটা আমি পাবো কীভাবে, শান্টের কারেন্ট এবং শান্টের রেজিস্ট্যান্স যদি আমি গুণ দিই, সেক্ষেত্রে আমি এখানকার ভোল্টেজটা পাচ্ছি শান্ট ভোল্টেজ। তো শান্ট ভোল্টেজটা পেলে আমি আর্মেচার, এখানে আমার আরেকটা ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে কি আর্মেচারের কারেন্ট এবং আর্মেচারের রেজিস্ট্যান্স যদি গুণ দিই তাহলে আর্মেচারের কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটি পাবো। এবং এখানে ব্রাশ ভোল্টেজ দুইটা যদি যোগ দিয়ে দিই তাহলে আমি টোটাল ইএমএফটা পাবো। অর্থাৎ এই পথে যদি এখন এটা আমি এই পথে গেলাম, এই পথে যদি পাই তাহলে এই পথে গেলে আমার হচ্ছে লোডের দিকে যেতে হচ্ছে। লোডের দিকে যেতে গেলে আমাকে কী করতে হচ্ছে, লোড ভোল্টেজ নিতে হচ্ছে ভিএল প্লাস, তারপর হচ্ছে সিরিজের যে রেজিস্ট্যান্স আছে সেই সিরিজের পথে রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ ড্রপটা নিতে হবে। তাহলে সিরিজের রেজিস্ট্যান্স এবং সিরিজের কারেন্ট, লোডের সাথে যে সিরিজ কারেন্টটা রয়েছে সেটা বের করতে হবে। এবং আর্মেচারে যে ড্রপটা হচ্ছে সেটা নিতে হবে, আর্মেচার ড্রপ, এবং ব্রাশে যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেটি নিতে হবে। হ্যাঁ, এইভাবে বের করব। এখন তোমাদেরকে বলে দিই আরেকটা কথা, সেটা হচ্ছে কি এখানে কিন্তু লোডের যে কারেন্ট সেটাই হচ্ছে সিরিজ পথের যে আর্মেচার, সিরিজ পথের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটি কারেন্ট, তাহলে অর্থাৎ লোডের কারেন্ট এবং সিরিজ পথের কারেন্ট সমান। ওকে, যেহেতু সিরিজ পথ আমার এটা। ওকে, তো আমরা তো আমি তোমাদের আগে বলেছি যে পাওয়ার যদি যে কোনো একটা দেওয়া থাকে দুইটা তথ্য, তাহলে সেক্ষেত্রে আমি ইজিলি যে কোনো একটি কারেন্ট বা ভোল্টেজ বের করতে পারবো। ওকে, পাওয়ার সূত্র আমি আর বের করে না দিলাম, তাহলে এখানে আমি পাওয়ার পাবো, টোটাল পাওয়ার কীভাবে পাবো, ই মানে ইনডিউস ইএমএফ এবং আর্মেচার কারেন্টটাকে আমি যদি গুণ দিই সেক্ষেত্রে আমি টোটাল পাওয়ারটি পাবো। তো শর্ট শান্টের ক্ষেত্রে আমার এটি এই সিরিজে আমার লোড কারেন্ট, সিরিজ রেজিস্ট্যান্স লোডের সাথে কানেক্টেড থাকবে। আর লং শান্টের ক্ষেত্রে আমার কী হবে, সিরিজ রেজিস্ট্যান্সটা আমার আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড থাকবে। বাস এতটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নেই।